আমরা আজকে সুবর্ণ অস্ত্র উপজেলা সমিতি চট্টগ্রামের পক্ষ থেকে আমি এবং আমাদের সাধারণ সম্পাদক আমরা চট্টগ্রাম মেডিকেলে আসছি। আমাদের এখানে ২ জন রোগী রয়েছেন সুবর্ণচরের। এদেরকে আমাদের বাদল মেহেদীর নেতৃত্বে তার টিম দেখাশোনা করছে দীর্ঘদিন থেকে। এখানে একজন রোগী প্রায় ২ মাস ভর্তি রয়েছেন। আরেকজন রোগী আছে কিডনি রোগী। আমরা এর আগে ওনারা আরো প্রায় ১১ জন রোগী ওনারা গত সপ্তাহে এখান থেকে চিকিৎসা সেবা শেষ করে সুস্থ করে বাড়িতে পাঠিয়েছেন। আমি সুবর্ণ উপজেলা সমিতির চট্টগ্রামের পক্ষ থেকে এবং আমার কমিটির পক্ষ থেকে আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তাদের মানবিক কার্যক্রমে আরো যেন তারা ত্বরান্বিত করে এবং ভবিষ্যতে সুবর্ণ অঞ্চলের মানুষের পাশে তারা যেন দাঁড়াতে পারে, সেই জন্য আমি এবং আমার সমিতি সবসময় তাদের পাশে আছি এবং থাকবো। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আজম ওমর ফারুক ভাইকে। এই ধারাবাহিকতা কিন্তু ওনার সৃষ্টি, ওনার এই নেতৃত্বে আমরা অতীতে কাজ করেছি, মেডিকেল সহায়তা দিয়েছি, ভবিষ্যতেও দিয়ে যাব। আর অবশেষে আমি আমাদের শফিকুল সাজু, আপনারা জানেন ইতিমধ্যে শফিকুল সাজুর ব্যাপারে আপনারা সবাই অবগত রয়েছেন। সেই দুরারোগ্য রোগে আক্রান্ত, তার চিকিৎসা সেবা করার জন্য আমরা বিভিন্নভাবে ফান্ড করার চেষ্টা করছি। শুধু আমরা নয়, বাংলাদেশের আমাদের সুবর্ণ বা নোয়াখালীর বিভিন্ন সংগঠন ঢাকা এবং চট্টগ্রামে তার জন্য চিকিৎসা সহায়তার জন্য ফান্ড করছে। আমরা আপনাদের কাছে আমাদের সমিতির পক্ষ থেকে আকুল আবেদন জানাবো, যত দ্রুত সম্ভব আপনারা শফিকুল সাজুর পাশে দাঁড়ান। তাকে আগামী ১ সপ্তাহের ভিতরে ইন্ডিয়া নিতে হবে। ইন্ডিয়া নিয়ে তাকে চিকিৎসা সেবা শুরু করতে হবে। সুতরাং আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, আপনারা যতটুকু পারেন শফিকুল ইসলাম সাজের পাশে দাঁড়ান, মানবিক সহায়তা করুন এবং যেভাবে পারেন, যে কোনো দৃষ্টিকোণ থেকে পারেন, আপনারা শফিকুল ইসলাম সাজুর পাশে দাঁড়ান, মানবতার পাশে দাঁড়ান, মানুষের জন্য। ধন্যবাদ সকলকে।